নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। কদিন ধরে বেশ শরীর খারাপ হয়েছিল, তোমরা তো সকলেই জানো, শুনেছো। আর সেই কারণেই বেশ কিছুদিন আমি টাইম মতো ভিডিও দিতে পারিনি। তো এবার আমি রোজই ঠিকঠাকভাবে ভিডিও দেবো। তো আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এখন আমি সকালে উঠে চান টান করা, বাসি কাজকর্ম সমস্ত কিছুই আমার হয়ে গেছে। তারপরে মিঠাইকে স্কুলে বের করে দিয়েছি রেডি করে। স্বাগত স্কুলে যাবে পরীক্ষা দিতে আজকে। তো ও পরীক্ষা হচ্ছে, একদিনে দুটো করে হচ্ছে। তো ও যাবে একটু বেলায়, ওদের বেলা থেকে পরীক্ষা 1:30 থেকে। তো ওই জন্যই কোনো তাড়াহুড়ো নেই। যদিও মিঠাইকে আনতে যাব। তো আমি এখন সবজি কাটতে বসে গেছি। সবজি আমার কাটা হয়ে গেছে। কুমড়ো শাক কাটছিলাম। একটু টাইম তো লাগেই কুমড়ো শাক, অন্য শাকের তুলনায় কুমড়ো শাক কাটতে একটু বেশি সময় লাগে। আর এখানে উনুনে ভাত বসিয়ে দিয়েছি, আর এখনও জলখাবার রেডি হয়নি। তো বন্ধুরা, এই যে জলখাবারও চাপিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি। তোমরা দাদাভাই আর আমি খাবো, কারণ স্বাগত ভাত খেয়ে স্কুলে যাবে, মিঠাই এসে ভাত খাবে। তো ওই জন্যই দুজনের অল্প করেই রান্না চাপিয়েছি। আর কিছু কিছু রান্না আমার হয়ে গেছে, কারণ মিঠাইকে আনতে যাব। তো ভাবছি রান্নাটা আজকে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ নিয়ে আসার আগেই হয়ে যাবে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে বাঁধাকপির তরকারি করেছি, তার সাথে মুসুর ডাল দিয়ে কুমড়ো শাকের তরকারি হয়েছে, আলু ভাজা হয়েছে। তো বৃহস্পতিবার নিরামিষ রান্নাই করলাম। আর এখানে মিঠাইকে স্কুল থেকে নিয়ে এলাম, নিয়ে এসে তারপরে ওকে খাইয়েছি। খাওয়ানোর পর এখন দোলায় বসে বসে দোল খাচ্ছে। ও তো এসে ঘি দিয়ে ভাত খায়, যা যা রান্না হয় ওসব কিছুই খায় না। তো মিঠাই এখন দোলায় দোল খাচ্ছে। আর তারপরে ওকে আমি চান টান করাবো, কারণ এইমাত্র তো এলো, খালি ভাতটা খেয়েছে। তো বন্ধুরা, দুপুরের পর অনেকটা পর আবার ভিডিও বানাতে আরম্ভ করলাম। শরীর পুরোপুরিভাবে সুস্থ হয়নি, মাঝে মাঝে একটু ক্লান্ত লাগছে। তো মিঠাই দেখছো 1 থেকে 15 পর্যন্ত লিখেছে, আর তারপরে এখন নিজের নামটা লিখছে। ওপরে আমি ওর নামটা লিখে দিয়েছি, ওর নাম সঞ্জনা। তো ওই নামটা লিখে দিয়েছি, আর ও এখন বসে বসে ওর নামটা লিখছে। তারপরে বলছে বাপির নামটা কীভাবে লিখবো, বাপির নামটাও এ করে দাও, লিখিয়ে লেখাটা শিখিয়ে দাও। একটা শেখার মধ্যে ওর অন্যরকম আগ্রহ আছে। তো যাই হোক, নিজের নামটা ভালোই লিখছে দেখে দেখে, কিন্তু না দেখে লিখতে পারে না, এখনও সেই রকম হয়নি। তো এখন থেকে আমি ওকে প্র্যাকটিস করাচ্ছি। স্কুলে যেখানে ভর্তি হয়ে গেছে, তো নামটা তো লেখা শিখতেই হবে। তো আস্তে আস্তে সবই শিখে যাবে, সবই সময়ের সাথেই তো সব কিছু পরিবর্তন হয়, তাই না? তো এখানে মিঠাই লিখছে, আর আমি এখানে আটা মেখে নিলাম। তো একটু বড় বড় করে লুচি ভেজে নিচ্ছি, আর তার সাথে আর অন্য কিছুই করব না, বাঁধাকপির তরকারি রয়েই গেছে। তো এই হচ্ছে আজকে রাত্রিরে রান্না। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।